Good morning all. Welcome back to our new vlog. Hope you all are doing great. ভিডিওর থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আজকের আমাদের গন্তব্য স্যান ডিয়েগো। এখন আমরা দাঁড়িয়ে আছি লস অ্যাঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে। চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক। 1939 সালে এই স্টেশনটি ইনোগ্রেট করা হয়েছিল। আজও দেখুন এর আর্কিটেকচার একই রকম আছে। কি অসম্ভব সুন্দর কারুকার্য, মন ভরে যাচ্ছে দেখে। এই স্টেশন থেকে মেট্রো এবং দূরপাল্লার উভয়েরই ট্রেন যাতায়াত করে। আজ আমরা যাচ্ছি অ্যামট্রাক 564 প্যাসিফিক সার্ফলাইনার ট্রেনে। আমাদের ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:10-এ ছাড়বে। আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্মে ঢুকছে। এটি একটি ডবল ডেকার ট্রেন। এই ট্রেনে একটি বিজনেস ক্লাস কোচ ও 4টি নর্মাল কোচ থাকে। এই ট্রেনে সেম ডে বুকিংও করা যায়। তবে আমরা লং উইকেন্ড রাশের কথা মাথায় রেখে আগে থেকেই অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম। আমাদের ট্রেন এখন প্ল্যাটফর্ম থেকে ছেড়েও দিয়েছে। আমরা আপার ডেকে বসেছি। এই ওপর থেকে ভিউটা বেশ ভালো পাওয়া যায়। এই প্যাসিফিক সার্ফলাইনার ট্রেনটি কোস্টাল ভিউয়ের জন্য বিখ্যাত। ট্রেনের একদিকে যেমন পাহাড়ের দারুণ ভিউ, অন্যদিকে সমুদ্রের অসাধারণ কোস্টাল ভিউ চোখে পড়ছে। এত মনোরম চারপাশটা লাগছিল যে চোখ ফেরাতে পারছিলাম না। আসুন তাহলে সমুদ্রের ভিউটা উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলি। এবার আমাদের ট্রেন স্যান ডিয়েগোর ওল্ড টাউন স্টেশনে ঢুকছে। স্টেশনের উল্টো দিকেই আছে স্টেট হিস্টোরিক্যাল পার্ক। এটি আজ আমাদের প্রথম গন্তব্য। এই যে আমরা এসে গেছি স্যান ডিয়েগোর স্টেট হিস্টোরিক্যাল পার্কে। এই পার্কে বিভিন্ন রেস্টুরেন্ট আছে যেখানে অথেন্টিক মেক্সিকান ডিশ পাওয়া যায়। এছাড়াও এখানে গিফট শপ, হ্যান্ডক্রাফট শপ, আরও অনেক শপ আছে। তবে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে মেক্সিকান কালচারের ছোঁয়া পাবেন। এই ওল্ড টাউন মার্কেটটি যেমন স্যান ডিয়েগোর একটি হিস্টোরিক্যাল প্লেস, তেমন গোটা স্যান ডিয়েগোকেই ক্যালিফোর্নিয়ার বার্থ প্লেস বলা হয়। আসুন আপনাদেরও এই মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাই। এই ওল্ড টাউন মার্কেটের বাইরে থেকেই পাওয়া যায় সিটি ট্যুরের বাস। এই বাসটি শহরের বিভিন্ন ট্যুরিস্ট স্পট ঘুরে দেখায়। চলুন আমরা এবার আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই। এবার আমরা চলে এসেছি স্যান ডিয়েগোর বিখ্যাত একটি ট্যুরিস্ট স্পটে, যার নাম লা হুয়া কোভস। এই জায়গাটি ন্যাচারাল কেভস এবং বিচের জন্য বিখ্যাত। তবে এই জায়গার আরেকটি অন্যতম আকর্ষণ হলো সি লায়ন। বিচের ধারেই এদের দেখতে পাওয়া যায়। আশা করি আপনারা তাদের ডাক ভালোই শুনতে পাচ্ছেন।
এই কেভটি দেখুন বিশাল আকৃতির। শুনেছি এই কেভটি নাকি দেখতে অনেকটা মানুষের মুখের মতন। এই কেভটিকে ভেতর থেকেও দেখার ব্যবস্থা আছে। 150 সিঁড়ি অতিক্রম করে কেভের ভেতরে প্রবেশ করা যায়। তবে লং উইকেন্ড থাকার কারণে এত বিশাল টিকিটের লাইন ছিল যে আমাদের আর কেভের ভেতরে প্রবেশ করা সম্ভব হয়ে ওঠেনি। এরপর আমরা চলে যাচ্ছি হোটেলে। হোটেলে চেকিং পর্ব সেরে লাঞ্চ করে আমরা যাব আমাদের নেক্সট স্পটে। আমরা চলে এসেছি আমাদের পরের স্পটে। এই জায়গাটার নাম হলো বালবোয়া পার্ক। এই পার্কটা 1200 একরে বিস্তৃত। এর এক প্রান্তে স্যান ডিয়েগো জু আছে, আরেক প্রান্তে 18টা মিউজিয়াম আছে। এই পার্কের স্থাপত্যগুলোকে ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানকার আর্কিটেকচার স্প্যানিশ কলোনিয়াল স্টাইলে তৈরি। এই স্পটটিতে এসে এক ঐতিহাসিক স্থানের ছোঁয়া পেলাম। চলুন তাহলে এবার আমরা আমাদের পরের স্পটের দিকে এগিয়ে যাই। তবে সেখানে যেতে হলে আমাদের ফেরি ধরতে হবে। এই যে আমরা চলে এসেছি ফেরিঘাটে। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। এবার আমরা শিপে উঠছি। এই শিপে করেই আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যার নাম করোনাডো আইল্যান্ড। আমরা এখন যে ফেরিঘাটে আছি সেটি হলো ব্রডওয়ে পিয়ার। এখান থেকে 1 ঘন্টা অন্তর অন্তরই করোনাডো আইল্যান্ড যাওয়ার শিপ পাওয়া যায়। চলুন তাহলে শিপের ভেতরে যাওয়া যাক। এটি হচ্ছে লোয়ার ডেক। এখানেও বসার ব্যবস্থা আছে, তবে আমরা যাচ্ছি আপার ডেকে। আপার ডেকটি ওপেন থাকায় ওখান থেকে সমুদ্রের ভিউটা হয়তো বেশি ভালো পাওয়া যাবে। আমাদের শিপ আইল্যান্ডের দিকে রওনা দিয়ে দিয়েছে। সমুদ্রের নীল জলের শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমাদের বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি স্যান ডিয়েগো ডাউনটাউন শহর, আর আমাদের ডান দিকে রয়েছে করোনাডো আইল্যান্ড। আর এই দুয়ের মাঝেই হচ্ছে করোনাডো ব্রিজ। এই 3.5 কিলোমিটার লম্বা ব্রিজটি স্যান ডিয়েগো শহরকে করোনাডো আইল্যান্ডের সাথে যুক্ত করেছে। তবে জানেন, এই ব্রিজটি তৈরির পিছনে একটা ইতিহাস আছে। স্যান ডিয়েগো শহরের 200তম অ্যানিভার্সারি সেলিব্রেশনের সময়ই এই ব্রিজটি ওপেন করা হয়েছিল। সালটা ছিল 1969। চলুন তাহলে সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা আইল্যান্ডের দিকে এগিয়ে যাই।
এবার আমরা করোনাডো আইল্যান্ডে নেমে চলে এসেছি আরেকটি ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্কের কাছে। এটি হচ্ছে হোটেল ডেল কর্নাডো। এই হোটেলটির বয়স হলো 136 বছর। দিস ইজ ওয়ান অফ দ্য রেয়ার সার্ভাইভিং এক্সাম্পল অফ অ্যান আমেরিকান আর্কিটেকচার। ডেল কর্নাডোর অপর দিকেই রয়েছে করোনাডো বিচ। এটি হচ্ছে আজ আমাদের অন্তিম স্পট। এখান থেকেই এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে। তবে আমাদের স্যান্ডিয়াগো ট্রিপের ডে 2-তে আমরা যাচ্ছি এক অভিনব জায়গায়। ওরকম জায়গা পৃথিবীতে খুব কম জায়গাতেই আছে, তাই অবশ্যই চোখ রাখবেন আমাদের চ্যানেলের পরবর্তী ব্লগে। এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। ও হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই সানসেটটা একবার দেখে নেবেন।